কেউ কেউ বলে মতি পোলাও, কেউ কেউ বলে চিকেন কোফতা পোলাও, আবার কেউ কেউ বলে চিকেন কোফতা বিরিয়ানি। যাই বলেন না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। এই চিকেন কোফতা বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডার মেশিনের মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। নেওয়ার পরে এখানে প্রায় 5 থেকে 6টার মতো লাল সবুজ কাঁচামরিচ আমি হাত দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি, যাতে করে এটা ব্লেন্ড করতে খুব সহজ হবে। দিয়েছি এখানে 3-4 টুকরার মতো আদা স্লাইস, আর 6 টুকরার মতো দিয়েছি রসুনের কোয়া। এটাকে দিয়ে আমি এখন এটাকে একটুখানি ব্লেন্ড করে নিব, একটুখানি মিহি করে বেটে নিব। আপনারা শিলপাটায় বেটেও নিতে পারবেন। এটাকে এখন আমি কিমার মধ্যে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা মুরগির বুকের ব্রেস্ট পিস মাংস, এটাকে কিমা করে নিয়েছি আমি ব্লেন্ডারে। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংস দিয়েও কিমা দিয়েও করতে পারবেন। এখন এই কিমার মধ্যে আগে থেকে ওই যে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিলাম, ওটাকে দিয়েছি। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন এখানে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো বেসন। এখানে আমি বুটের ডালের বেসন হালকা করে একটুখানি 1 মিনিটের মতো টেলে নিয়েছি। বেসনটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আর এখানে আমি 21 রকমের একটা সিক্রেট মশলা আগে থেকে রেডি করে রাখি ঈদ উপলক্ষে। এখানে দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে হাত দিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে আপনাকে একটু মাখিয়ে নিতে হবে। হাতে একটা স্টিকি ভাব আসবে, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। হাতটা ক্লিন করে আমি হাতে সামান্য পরিমাণ ঘি বা তেল দিয়ে এগুলোকে এখন বল করে নিব। মোটামুটি কোফতার যে বল আছে, আমি সেই কোফতার বলগুলোকে তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি আজকে কোফতা পোলাও রান্না করব বা কোফতা বিরিয়ানি যাই বলেন, চিকেন কোফতা বিরিয়ানি বলেন যাই বলেন, আমি এটাকে বল করে নিয়েছি। চুলায় আমি ডুবো তেল আগে থেকে গরম করে, তারপরে এই কোফতার যে বলগুলোকে এখন ছেড়ে আমি এটাকে এখন ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে আমি সব বলগুলোকে দিয়ে দিলাম। কোফতার বলগুলোকে দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটা কালার, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, যেহেতু এটাকে রান্না করতে হবে। হালকা একটা লালচে কালার করে আমি এখন এটাকে ভেজে তুলে নিচ্ছি। এই বলগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট। যাই হোক, আমি একটা ছাঁকনা দিয়ে ছেঁকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে একই তেল, আমি যে তেল দিয়ে কোফতা ভেজেছি ওই তেলই আমি এখানে ব্যবহার করেছি। দিয়েছি 3 টুকরা তেজপাতা, 3 টুকরা দিয়েছি দারুচিনি, 3 টুকরা দিয়েছি এলাচ, 4-5 টুকরা দিয়েছি লবঙ্গ দিয়ে এটাকে ফোড়ন তুলে নিচ্ছি। গোটা মশলাটাকে আমি ফোড়ন তুলে নিয়েছি। নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন এই গোটা মশলার সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু লালচে কালার করে ভেজে নিতে হবে, যাতে করে আজকের এই কোফতা পোলাওর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়েছি রসুন বাটা, দিয়েছি এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে কোফতা পোলাওর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এই মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি আগে থেকে সিক্রেট মশলা 1/2 চা চামচ। মোটামুটি আমি এখানে 1 টেবিল চামচ মশলা দিয়ে পুরো কোফতা পোলাওটা রান্না করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ভুনে নিতে হবে, যাতে করে এই মশলা দিয়ে কোনো রকম গন্ধটা না আসে। এখন খুব ভালোভাবে যখন আমি ভুনে নিতে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে এখন আবারও আমি খুব ভালোভাবে এই মশলাটাকে ভুনে নিতে এখানে আমি আগে থেকে যে কোফতার বলগুলো রেডি করেছিলাম এগুলোকে এখন এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবারও 3 থেকে 4 মিনিট করে ভুনে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে রাখতে হবে। কোফতা পোলাও যেহেতু রান্না করব, এর জন্য কিন্তু চিকেনের যে কোফতাটা অবশ্যই আপনাকে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে এই মশলার সাথে কোফতার বলগুলোকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়েছি ফুটন্ত গরম পানি 4.5 কাপ। 4.5 কাপ পানি দিয়েছি, যেহেতু আমি এখানে 2.5 কাপ পোলাও চাল ব্যবহার করব। খুব ভালোভাবে মশলার সাথে কোফতাটাকে আমি নাড়াচাড়া করে পানিটা খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এতে করে চিকেনের যে কোফতা পোলাওটা আছে খেতে খুবই টেস্ট হবে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এখন যখন হালকা করে পানি থেকে এই বলক উঠে আসবে, এই পর্যায়ে কিন্তু আপনাকে চালটা ব্যবহার করতে হবে।
দুধের সাথে, গুঁড়া দুধের সাথে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ চাল ধুয়ে আমি 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি পানি থেকে ছেঁকে তুলে নিয়ে তারপরে কিন্তু এই পানিটার মধ্যে দিয়েছি। দেওয়ার পরে আমি আর কিন্তু নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা এখন হাইতে রেখে কিন্তু আপনাকে এই কোফতা পোলাওর পানিটাকে টানিয়ে নিচ্ছি। চালের থেকে প্রায় পানিটা অনেকখানি টেনে এসেছে। আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। গায়ে গায়ে কিছুটা পরিমাণ পানি আছে। এই পর্যায়ে কিন্তু আপনার চুলার আঁচটা একেবারেই লোতে করে দিতে হবে। আমি যখন চালটা দিয়েছি তখন চুলার আঁচটা কিন্তু হাইতে ছিল। হাইতে রেখে চালটাকে ঢেকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি। রান্না করে চুলার আঁচটা আমি একেবারে লোতে করে রেখে উপর থেকে দিয়েছি আবারও লাল সবুজ কিছুটা কাঁচামরিচ, দিয়েছি এর মধ্যে আবারও 1.5 টেবিল চামচের মতো গাওয়া ঘি। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ঘিটা ব্যবহার করতে হবে। ঘিটা দিয়ে কিন্তু আবারও কিন্তু আপনাকে উপরের থেকে নিচে থেকে চালটা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আপনার এই কোফতা পোলাওর যে চালটা এটাকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে রান্না করতে হবে আরও প্রায় 10 মিনিট। খুব ভালোভাবে আমি চেপে চেপে নিয়েছি। নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এখানে দিয়েছি প্রায় 1 মুঠোর মতো পেঁয়াজের বেরেস্তা। এটা অপশনাল, দিলেও চলে, না দিলেও কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি আবারও রেখে দিচ্ছি 10 মিনিট দমে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে আপনাদের থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে আজকের এই চিকেন কোফতা পোলাও বলেন আর কোফতা বিরিয়ানি বলেন। ঝরঝরে একটা কোফতা বিরিয়ানি বা কোফতা পোলাও অবশ্যই এই ঈদ স্পেশাল আপনারা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ছোট্ট করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের এই ঈদ স্পেশাল কেমন হলো আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।